না না, মানে ডক্টর চ্যাটার্জি বলতে চাইছেন যে না মেট্রেন, ওনাকে সত্যিটা জানতে দিন। অন্ধকারে রেখে তো লাভ নেই। আর আমরা তো ওনার মতো নেতা নই যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বেরাবো। আপনার হাতে আর বেশি সময় নেই। লাং ক্যান্সার লাস্ট স্টেজ, তার উপর কন্টিনিউয়াস স্মোকিং করে যাচ্ছেন আপনি। আপনি আমার বাঁচান ডাক্তারবাবু, কথা দিচ্ছি সিগারেট খাওয়া একদম ছেড়ে দেবো। এখন ছেড়ে কি হবে? ইটস অলরেডি টু লেট। আমি কেন, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারও আপনাকে বাঁচাতে পারবে না। আমি তাহলে এখন কি করব? আপনাকে এখন একটা ইনজেকশন নিতে হবে। ডাক্তারবাবু প্লিজ কিছু বলুন। উনি আপনার সঙ্গে পরে কথা বলবেন, আপনি প্লিজ ইনজেকশনটা নিয়ে নিন। ডক্টর চ্যাটার্জি প্লিজ বলুন, আপনি যা বলবেন আমি তাই করবো। ডক্টর চ্যাটার্জি, ডক্টর চ্যাটার্জি বলুন না। আপনি বরং এক কাজ করুন, আপনি বাড়ি চলে যান। এখানে থেকে আপনার কোনো লাভ হবে না, অপারেশনও হবে না। আপনি বাড়ি চলে যান, আর জীবন যে কটা দিন বাকি আছে নিজের ইচ্ছে পূরণ করে সব কাজ করে নিন। এনজয় করুন লাইফটাকে, যান। ডক্টর চ্যাটার্জি, ডক্টর চ্যাটার্জি, শুনুন, আপনার এখন হিয়ার কেবিনের ডিউটি না? এখানে কি করছেন? হিয়াতে ঘুমোচ্ছে স্যার। তাই বলে আপনি ওকে একা ছেড়ে চলে এলেন? না স্যার, হিয়া দিয়ে একা থাকতে চান কেবিনে, কাউকে যেতে বারণ করেছে। আপনি আসুন। রাইট স্যার। হিয়া দিয়ে একা থাকতে চান কেবিনে, কাউকে যেতে বারণ করেছে। কি হলো? কি বলেছেন দাদাকে? ছেড়ে দে আমার খাতে, আমি ওর সঙ্গে কথা বলবো। এই গোনাদা চুপ করো। কি হলো বললেন না? দাদাকে কি বলেছেন? এই যে মশাই খুব বড় জ্যোতিষ হয়ে পড়ছেন না? দাদা বাঁচলো না, কথা বলে গেল। বিলা করে দেবো। এই চুপ কর। একদম থামা মাইরা বুকের এই চুপ কর। কি বলেছেন দাদাকে? কি হলো বলুন। চলেন চলেন, আপনি কি দাদাকে বলবেন যেটা আপনি বলেছেন আপনি মিথ্যা বলেছেন? এই ধর, একদম থামা মাইরা বুকের ছয়খান হাত তুলে নেব। Good morning, here. Very good morning. ঠিকঠাক ঘুমিয়েছিলি? খুব ভালো, ফ্রেশ লাগছে। আর এই কেবিনটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি বলো তো? কি? মাথার কাছে জানলাটা। হ্যাঁ। ভোর হলে এত মিষ্টি আলো ঢুকে আসে না ঘরের মধ্যে, ঘুমটা ভেঙে যায় সুন্দরভাবে। কার্চিং এর কথা মনে পড়ে যায় আমার। খেয়েছিস? না, খাবো। এই শোন, চকলেট যেটু ফোন করেছিল, জানতে চাইছিল তুই কেমন আছিস।
চকলেট জেঠুর ফোন নাম্বারটা আমাকে দিও তো, জেঠুর সঙ্গে কথা বলে নেব। হিয়া, মণিমা, তোমার মনে আছে আমি যখন ক্লাস 9-এ পড়তাম, স্কুল থেকে আমার সমস্ত ফিজ ফ্রি করে দেওয়ার একটা প্রপোজাল এসেছিল? মনে আছে ফাদার? হ্যাঁ, তা আছে, কিন্তু হঠাৎ এই কথা কেন? তুমি আর মণিমা কিন্তু ভীষণ রিয়াক্ট করেছিলে। তোমরা বলেছিলে আমি তো অরফান নই, আমার কোনো চ্যারিটির দরকার নেই। হ্যাঁ অবভিয়াসলি আমাদের তখন মনে হয়েছিল যে স্কুল তোমার উপর একটা দয়া দেখাতে চাইছে, সেটা কেন হবে? বরং তোমরা মা এনকারেজ করেছিলে যাতে আমি বিভিন্ন রকম স্কলারশিপ পাই এবং আমার পড়াশোনা কমপ্লিট করতে পারি। হিয়া, তোর কি মনে হয় যে উজানের তোকে বিয়ে করতে চাওয়াটা একটা চ্যারিটি? চ্যারিটি না, স্যাক্রিফাইস। আমি চাই না উজান আমার জন্য কোনো রকমের স্যাক্রিফাইস করুক। আচ্ছা, যদি তর্কের জন্য ধরেও নি যে উজান স্যাক্রিফাইস করছে, সে তো একজন ভালোবাসার মানুষের জন্যই আরেকজন স্যাক্রিফাইস করে। উজান কিন্তু তোকে খুব ভালোবাসি হিয়া। আমি জানি ভালোবাসে, কিন্তু মণিমা তোমরাই তো আমাকে শিখিয়েছো সেলফ রেসপেক্ট, ডিগনিটি এগুলো নিয়ে বাঁচতে। আমি অরফান হওয়া সত্ত্বেও তোমরা চাওনি যে আমি অরফান হওয়ার জন্য কোনো অ্যাডভান্টেজ নিই। তাহলে আমি উজানের ইমোশনাল অ্যাডভান্টেজ কি করে নেব? হিয়া, সব কিছুতে অত যুক্তি, অত রিজনিং ওগুলো হয় না। আর ভালোবাসার ক্ষেত্রে অত যুক্তি বা কিসের? বিশেষ করে উজানের ক্ষেত্রে আমি উজানের সঙ্গে নানানভাবে এইটা নিয়ে কথা বলে দেখেছি। ও কিন্তু একটা প্রচণ্ড কনভিকশনের জায়গা থেকে দাঁড়িয়ে এই ডিসিশনটা নিয়েছে। আর তাছাড়া মানে একসঙ্গে কিছুদিন যদি না মানে থাকা যায়, কাটানো যায়, তাহলে ও স্যাক্রিফাইস করছে নাকি করছে না তুই বুঝবি কি করে? আর আরেকটাও জিনিস, আমার না মনে হচ্ছে যে তোর পার্সপেক্টিভে একটা গন্ডগোল আছে, জানিস? তুই ঠিকভাবে জিনিসটাকে দেখছিস না। তুই সারাক্ষণ ভাবছিস যে তুই বেচারি, উজান তোর প্রতি একটা দয়া করছে, একটা ত্যাগ করছে। সেটা কেন? ভালোবাসাটা দিতে যেমন শিখতে হয়, ভালোবাসা উইথ গ্রেস অ্যাকসেপ্ট করতেও তেমন জানতে হয় হিয়া। ফাদার, মণিমা, ডিসিশনটা আমি নিয়েই ফেলেছি। এটা নিয়ে আর কথা বলো না, কোনো It's pointless. হিয়াদি আজকে কি খাবে বলো? বাটার টোস্ট আর অমলেট দিতে বলুন। এখনই দেবো হিয়াদি? হ্যাঁ, এখনই দিতে বলুন। ওকে স্যার, আমি ইঞ্জেকশনটা পুশ করেই। আমাকে দিন ওটা। আপনি যান। ওকে স্যার। লাগলো? কথা বলবেন আমার সাথে? একটা কিছু বলো প্লিজ। আমার আর কোনো কথা বলার নেই, যা বলার ছিল সব বলা হয়ে গেছে। এত সহজে? সহজ? কোনটাকে তুমি সহজ বলছো জান? অথর্ব হয়ে, পঙ্গু হয়ে, ইনভ্যালিড হয়ে সারাটা জীবন বিছানায় কাটিয়ে দেওয়াটা সহজ না? করুণায় একটা পঙ্গু মেয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়াটা সহজ? সে তো বোঝা। প্লিজ ইয়া, এরকম বলো না। তোমার মুখে এসব কথা শুনতে আমার ভীষণ ভয় করে। প্লিজ। তুমি যদি আমার কাছে আসো তাহলে তোমাকে এইসব কথাই শুনতে হবে উজান, কারণ তোমার যেসব কথা শুনতে ভালো লাগে সেসব কথা শেষ হয়ে গেছে, আর নেই, আমার কাছে নেই।
তুমি আমার সাথে এটা করতে পারো না হিয়া। এখানে আকাশ নীল।